গাইস, ওয়েলকাম টু অভিশ্রুতি ব্লগ। সো আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে দেখো একদম আর্লি মর্নিং, এখন হয়তো 4টে বাজে, 4টের বেশি হবে হয়তো। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি, একটা শর্ট ট্রিপ আছে। হ্যাঁ, আমরা ওড়িশা বা পুরী যাচ্ছি। সো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে মোমো, এর অবস্থাটা দেখো, জাস্ট ঘুম থেকে উঠে ডাইনোসর হয়ে গেছে। গুড মর্নিং, হাই মর্নিং। এই বাবা স্যাড হয়ে আছে। সো দেখো, আমি আর দেখাইনি, আমরা লোকাল ট্রেন ধরে তারপর আমরা ডিরেক্ট হাওড়া স্টেশনে চলে এসেছিলাম। যেহেতু আমাদের উত্তরপাড়া স্টেশন থেকে হাওড়া 4টে স্টপেজ, তাই বেশি টাইম আমাদের লাগেনি। আর এই যে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস চলে এসেছে। হ্যাঁ, আমরা ফার্স্ট টাইম জার্নি করব বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। আর তোমরা যারা চড়েছো বা কোথাও গেছো বন্দে ভারতে করে, কেমন এক্সপিরিয়েন্স জানাবে। আমি বাকি এক্সপিরিয়েন্সটা পরে ভিডিওতে বলছি। সো দেখতে থাকো। সো দেখো, এই যে আমরা উঠে পড়েছি বন্দে ভারতে। আমি, মা, বাপি, মুম্মু একসাথে বসেছিলাম। আর অভিষেকের সিটটা একটু অন্য বগিতে পড়ে গিয়েছিল, তাই একটু অসুবিধা হচ্ছিল। আমাদের এই বগিতে 6টা সিট একসাথেই হয়েছিল, শুধু অভিষেকেরটা অন্য বগিতে হয়ে গিয়েছিল। আমাদের ছিল সিট। দেখতেই পাচ্ছ, ফার্স্টেই আমাদেরকে মর্নিংয়ে নিউজ পেপার দিয়ে চলে গেছে, যেমনটা হয়। তারপর বাকি কী দেবে তোমাদেরকে সেটা শেয়ার করছি আমি। বাপি পড়াও স্টার্ট করে দিয়েছে। আমাদের ট্রেন ছিল 6টা 10-এ হাওড়া থেকে পুরী। তো 6টা 15 নাগাদ ট্রেনটা আমাদের ছেড়ে দিল। এই আমাদের জার্নি স্টার্ট হলো আর কি। তো বাকিটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এই জাস্ট ট্রেন ছাড়লো, এখন 6টা 15 বেজে গেছে। শুনলেই ফাটাফাট খালের মগের লাইন। এবারে একটু ঠান্ডাটা কম লাগে। এরা কিছু দেখতে পাচ্ছে না, ওরা কিছু দেখতে পাচ্ছে না কি, ওরা সব ভূত দেখতে। আমরা যখন গেছিলাম পুরোপুরি মানে গরম পড়েনি আর পুরোপুরি শীতটাও যায়নি, তো কুয়াশা ভীষণ ছিল। এই একটা মানে সমস্যা বলতে পারো, কুয়াশা যেটা মানে খুব ডেঞ্জারাস জিনিস আর কি। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে যেহেতু বন্দে ভারত পুরোটাই এসি ট্রেন, তো সেই কারণে এসিটা প্রচুর একটা মানে কি বলবো, মানে প্রচুরভাবে চলছিল, জোরে চলছিল, ভীষণভাবে ফ্লো আসছিল। যেহেতু পুরোপুরি গরম পড়েনি, খুবই কষ্ট হয়েছে প্রত্যেকটা মানুষের। সবাই চাদর, সোয়েটার সব কিছুই গায়ে দিয়েছিল, তারপরেও সবার একটু ঠান্ডাতে কষ্টই হচ্ছিল বলতে পারো। এই এক্সপিরিয়েন্সটা মানে ভালো ছিল না আমাদের, সেটাই একটু কষ্টকর ছিল। বাচ্চাদের ইভেন আমাদের প্রচুর ঠান্ডা লাগছিল। भारतीय रेल भद्रक स्टेशन से आने वाले सभी यात्रियों का स्वागत करती है। ঠান্ডা লেগে গেছে, ওই টিস্যু পেপারটা দিতে বলো না, আমার মাকে বার করা আছে। তোমাকে হাত দিয়ে দেবে। Indian Railways welcomes all passengers boarding from Bhadrak station.
তারপর যেতে যেতে আমরা একটা বড় পাহাড় দেখতে পেলাম। ছোট ছোট পাহাড় কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিলাম, বাট এটা একটু বড় ছিল। আর আমরা আলোচনা করছিলাম যে মানালির কথা, আমাদের মনে পড়ে গেল এইসব আর কি। আমার ইচ্ছে ছিল, আমার ভয় লাগে না, বাট একা কিভাবে। হ্যাঁ জুতো নিচে। এই যে মিস্টার অভিষেক নস্কর অন্য বগি থেকে এই বগিতে চলে এসেছে, বোর হচ্ছিল বলে আমাদেরকে জয়েন করার জন্য। আর বাপি ওখানে চলে গেছে, তারপর কিছুক্ষণ বাদে আবার আসবে বলেছে। জুতো নিয়ে খেলে যেত। সো ট্রেন থেকে নামার পর আমরা অটো ধরে নিয়েছিলাম। আমি দেখাতে পারিনি কারণ একটু ভিড় ভাড়টা বেশি ছিল, গরম প্রচুর ছিল, অনেক কিছু অ্যাডজাস্ট করতে ছিল সেই জন্য। আর এই যে ফাইনালি আমরা পৌঁছে গেলাম পুরীতে। বাঁদিকে দেখো তোমরা সমুদ্র দেখা যাচ্ছে। তো আমরা এখন মন্দির যাচ্ছি, এই যে সবাই বসে আছে, আমরা অটোর পেছনে, খুবই কষ্টকর ব্যাপার। মজা আসবে। এখন মোটামুটি সন্ধ্যে 5:30 বেজে গেছে। আর আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে, মানে পুজো দেওয়ার জন্য। দক্ষিণ দরজা, হ্যাঁ মন্দির এখানে ঘোড়া দরজা দেখবে, পুরো হর্স দরজা লেখা আছে, সেটা হচ্ছে মেন দরজা, সিংহ দরজা। এইটা না, মেন দরজা নয়, ওই কি দরজা, দক্ষিণ দরজা। থ্যাংক ইউ। হ্যাঁ কি বললো ওই দক্ষিণ দরজাটা কি দরজা? আরে উড়ে ভাষা বলছে তো, আমি কিছু সেরকম বুঝতে পারিনি। এটা মন্দির না? হ্যাঁ না, মাথা কিছু কাজ করছে না, কি হয়ে গেল ঠাকুর আমার? ঠাকুরকে দেয় সামনে। আমি না এত এর মতো হয়ে আছি না, না গো ড্রাউজিনেস হয়ে আছে আমার পুরো। যদি বলো তোমায় লুনা করে নিয়ে যাবে। মিষ্টি বেরিয়েছে বিভিন্ন রকমের। বাবা রে, দেখা যাচ্ছে ভাজা হচ্ছে। দেখো পুরীর মন্দির, জয় জগন্নাথ। ও ভাজাটা উঠছে, সেই লাগছে ভিউটা। আগে চলো আগে। আমরা সন্ধেবেলাতেই পুজো দিতে এসেছি, ভিড়টা একটু কমার জন্য, কারণ ছোট বেবিকে নিয়ে তো সম্ভব নয়, ও ঘুমিয়েও পড়েছে। এই যে আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে।
কারণ আমি এখান থেকেই দেখাচ্ছি, কারণ ভিতরে ফোন অ্যালাউ করবে না। যতটা পারবো দেখিয়ে দেবো, আর তোমরা দূর থেকেই দর্শন করে নিও, ভালো লাগবে আশা করছি। সো পূজা দিয়ে বেরিয়ে দেখলাম যে এরকম ঠাকুরের সব গান হচ্ছে, নাম গান হচ্ছে, খুবই ভালো লাগলো। ভিতরে ক্যামেরা করা অ্যালাউ ছিল না, সেই কারণে আমি কিছু দেখা। তারপর পুজো শেষ করার পর ভালো করে সুষ্ঠু করে দিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে চলে গেলাম আবার।